লাইলাতুল কদর তোমরা খুঁজে বের করো। যদিও এক শ্রেণীর মানুষ তারা বলতে চায় যে এই শবে কদরের রাত্রি হচ্ছে 27-এর রাত্রি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহাররাও, তোমরা খুঁজো। রাসূল তিনি নিশ্চিতভাবে বলতে পারলেন না, অথচ আহম্মকের এক দল আমাদের বলে যে 27-এর রাত্রিতেই এই রাত্রিটি। আমরা একটা জিনিস যদি না পাই তাহলে সেটা পাওয়ার জন্য কি করি? খুঁজাখুঁজি করি। তো নিশ্চিত যদি 27-এর রাত্রি যদি লাইলাতুল কদর হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে তাহাররাও কেন বলতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও জানতেন না। রাসূলকে বলা হলো যে এই কদরের রাত্রি সম্পর্কে তোমার উম্মাহদেরকে বলে দাও। এবার রাসূল এই ওহী পেয়ে সাহাবা ইকরাম আজমাইনদেরকে বলার জন্য বাড়ি থেকে বের হলেন। রাস্তাতে দুইজন ব্যক্তি তারা কি ঝগড়া করছিল, এই ঝগড়াটাকে মীমাংসা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ব্যস্ত হয়ে গেলেন। এবার মীমাংসা করার পর রাসূলের মাথা থেকে সেই লাইলাতুল কদরের নির্ধারিত রাত্রিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্মৃতি থেকে হারিয়ে দিলেন। কেন? এর ভিতরেও আল্লাহর একটা হিকমা রয়েছে। এক নম্বর, এই শেষ 10 দিনে আছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর রয়েছে ভাগ্য রজনী, যেই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য একটা কিতাব নাজিল করেছেন, সেটি হচ্ছে আল কোরআনুল কারীম। এবং এই রাত্রিটা এতটা মর্যাদাপূর্ণ, এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সূরা কদর নাজিল করেছেন এবং সূরা কদরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে জানিয়ে দিয়েছেন আসলে এই লাইলাতুল কদরটা কতটা মহিমান্বিত, কতটা মর্যাদাশীল। আমরা কোরআন থেকে সূরা কদরটা জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন নিশ্চয় আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি কদরের রাত্রিতে। হু দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআনুল কারীম। তো নিশ্চয় আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি লাইলাতুল কদর, কদরের রাত্রিতে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মানুষকে প্রশ্ন করছেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর যেহেতু কোরআন নাজিল করেছেন এই জন্যে রাসূলকে জিজ্ঞাসা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল তুমি কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটা রাত্রি যেই রাত্রিটা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও মাত্র একটা রাত্রি উত্তম। সুবহানাল্লাহ। এবার এই রাত্রি যখন চলে আসে তখন কি হয় জানেন? আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অনুমতি নিয়ে একদল ফেরেশতা আসমান থেকে এই পৃথিবীতে নাজিল হয় এবং জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়। নাজিল হয়ে
মিন কুল্লি প্রত্যেকটা বিষয় নিয়ে নাজিল হয়ে যায়। প্রত্যেকটা বিষয় নিয়ে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম সেই সাথে একদল ফেরেশতা এই পৃথিবীতে নাজিল হয়। নাজিল হয়ে পৃথিবীর যেই সমস্ত বান্দারা এই রাত্রিতে ইবাদত বান্দিগি করতে থাকে, সেই ইবাদত বান্দিগি করা মুমিন মুমিনা বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে তাদের জন্য দোয়া করতে থাকে। আর এই দোয়াটা, এই রহমতটা নাজিল হতে থাকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, একেবারে ফজর হওয়া পর্যন্ত, ফজর হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হতে থাকে। এবং যেই সমস্ত ফেরেশতারা এই পৃথিবীতে নাজিল হয় তারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে, আল্লাহর কাছে দোয়া কামনা করতে থাকে ওই সমস্ত বান্দাদের জন্য যারা এই কদরের রাত্রিতে জেগে জেগে কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দান সাদকা করে এবং বিভিন্ন ইবাদত বান্দিগি করে। এজন্য অবশ্যই আমরা এই রাত্রিটাকে গুরুত্ব দিব, কারণ এই রাত্রি সম্পর্কে বুখারীর বর্ণনায় একটা হাদিস এসেছে যে আসলে এই লাইলাতুল কদরটা কতটা ফজিলতপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, কোন ব্যক্তি যদি এই লাইলাতুল কদর জাগ্রত করে, ইবাদত বান্দি করে, ঈমান সহকারে সওয়াবের আশায়, কোনো মানুষের কাছ থেকে বাহাবা পাওয়ার জন্য নয়, মানুষের কাছ থেকে ইবাদত বান্দিগি গুজার এই উপাধি পাওয়ার জন্য নয়, ঈমানান ওয়া ইহতিসাবান, শুধুমাত্র ঈমান সহকারে সওয়াবের আশায় কোনো ব্যক্তি যদি এই কদরের রাত্রি জাগ্রত করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, পূর্বের সমস্ত গুনাহগুলোকে এই একটা রাত্রি জাগার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আমাদেরকে এই রাত্রিটি জাগতে হবে। এখন এই লাইলাতুল কদরটা এতটা মর্যাদাপূর্ণ, 1000 মাসের চাইতেও উত্তম এই রাত্রিটি, এটা অবশ্যই আমাদেরকে কি করতে হবে? বের করে নিতে হবে, তালাশ করে নিতে হবে। যেহেতু আমরা জানি না এই রাত্রিটি কোন রাত্রি, তবে হ্যাঁ নিশ্চিত কোরআন এবং সেই সুন্নাহ থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রমজানের শেষ 10 দিনে আছে। আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেমনটা বুখারীর বর্ণনায় একটা হাদিস এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ 10 দিনের বিজোড় রাত্রিগুলোতে তোমরা তালাশ করো, লাইলাতুল কদর তোমরা খুঁজে বের করো। যদিও এক শ্রেণীর মানুষ তারা বলতে চায় যে এই শবে কদরের রাত্রি হচ্ছে 27-এর রাত্রি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ, তোমরা খুঁজো। রাসূল তিনি নিশ্চিতভাবে বলতে পারলেন না, অথচ আহাম্মকের এক দল আমাদের বলে যে 27 রাত্রিতেই এই রাত্রিটি। আমরা একটা জিনিস যদি না পাই তাহলে সেটা পাওয়ার জন্য কি করি? খুঁজাখুঁজি করি। তো নিশ্চিত যদি 27-এর রাত্রি যদি লাইলাতুল কদর হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে তাহাররাউ কেন বলতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও জানতেন না। রাসূলকে বলা হলো যে এই কদরের রাত্রি সম্পর্কে তোমার উম্মাহদেরকে বলে দাও। এবার রাসূল এই ওহী পেয়ে সাহাবা ইকরাম আজমাইনদেরকে বলার জন্য বাড়ি থেকে বের হলেন।
রাস্তাতে দুইজন ব্যক্তি তারা কি ঝগড়া করছিল, বনী ইসরাইলের দুইজন লোক তারা ঝগড়া করছিল। এই ঝগড়াটাকে মীমাংসা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ব্যস্ত হয়ে গেলেন। এবার মীমাংসা করার পর রাসূলের মাথা থেকে সেই লাইলাতুল কদরের নির্ধারিত রাত্রিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্মৃতি থেকে হারিয়ে দিলেন। কেন? এর ভিতরেও আল্লাহর একটা হিকমা রয়েছে। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিশ্চিতভাবে উম্মতে মুহাম্মদীকে বলে দিত যে এই রাত্রিটি হচ্ছে শবে কদর, আমরা যদি জেনে ফেলতাম তাহলে আমরা কি করতাম? এই রাত্রিটি নিয়ে আমরা কি করতাম? মানে ব্যস্ত হয়ে যেতাম, আর অন্য কোনো রাত্রিতে আমরা ইবাদত বান্দেগী করতাম না। মানে এই রাত্রিটির পিছনেই আমরা কি লেগে থাকতাম, যেহেতু একটা রাত্রি হাজার মাসের চাইতে উত্তম, সুতরাং অন্য দিনে ইবাদত করে কি করব? এই রাত্রিটি শুধু আমরা ইবাদত করি। তো মানুষ যেন এর উপর নির্ভরশীল না হয়ে যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাথা থেকে নির্ধারিত তারিখটি হারিয়ে দিলেন। তো সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই যারা শুধুমাত্র 27-এর রাত্রিতেই তারা লাইলাতুল কদর মনে করে, আপনারা যদি শুধুমাত্র লাইলাতুল কদর 27-এর রাত্রিতে জাগ্রত করেন তাহলে নিশ্চিত আপনারা নাও পেতে পারেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বললেন যে তোমরা যদি শবে কদরের রাত্রি যদি পেতে চাও তাহলে শেষ দশকের বিজোড় রাত্রিগুলো তোমরা কি তালাশ করো। বিজোড়ের কোনো একটা রাত্রি 21-এও হতে পারে, 23-এও হতে পারে, 25-এও হতে পারে, 27-এও হতে পারে, 29-এও হতে পারে। সুতরাং আমরা যদি এই লাইলাতুল কদরকে আমরা যদি পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে 5টি রাত্রি কি করতে হবে? জাগতে হবে। যদি কোনো একটা দিন যদি আমরা ছেড়ে দিই তাহলে হয়তোবা আমার ভাগ্যে এই হাজার মাসের চাইতেও উত্তম এই রাত্রিটি নাও ভাগ্যে জুটতে পারে। এজন্য অবশ্যই আমরা কি করব? যেহেতু এই রাত্রিটি উম্মতে মুহাম্মদের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা, আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ একটা নিয়ামত, বিশেষ একটা উপহার, যেমনটা সাহাবা ইকরাম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আমরা মাত্র 60-70 বছর বয়স পেয়ে আমরা কি ইবাদত বান্দেগী করব? অথচ আগের নবীদের বনী ইসরাইলদের যারা উম্মাহ ছিল তারা 1000 বছর, 1200 বছর, 1400 বছর পর্যন্ত তারা বেঁচেছে। তো তারা তো অনেক ইবাদত বান্দেগী করেছে। তাদের তুলনায় মাত্র আমরা 60-70 বছর হায়াত পেয়ে আমরা কি বা ইবাদত করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিলেন যে তোমরা হয়তোবা অল্প হায়াত পেয়েছো, কিন্তু তোমাদেরকে এমন একটা রাত্রি উপহার দেওয়া হয়েছে, সেই রাত্রি যদি তোমরা জাগ্রত করো, সেই রাত্রিতে যদি তোমরা ইবাদত বান্দেগী করো তাহলে 1000 মাসের চাইতেও বেশি তোমরা সওয়াব অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আমরা অবহেলা করে এই রাত্রিটিকে কি ছেড়ে দেব না। এবার 5 দিন যেহেতু আমরা লাইলাতুল কদর জাগব, তো এই 5 রাত্রিতে আমাদের জন্য বিশেষ একটা দোয়া আছে। যেমনটা সুনানুত তিরমিজিতে একটা হাদিস এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে যদি মনে হয় যে আমি মনে হয় এই যে লাইলাতুল কদর পেয়ে গিয়েছি, তো হে আল্লাহর রাসূল, এই লাইলাতুল কদরের রাত্রিতে আমি কি আমল করতে পারি, বিশেষ কি আমল করতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিলেন যে লাইলাতুল কদরে তুমি বিশেষ করে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাকে ভালোবাসো। দোয়াটার অর্থ এতটা সুন্দর। এই দোয়াটার অর্থ এই যে হে আল্লাহ, তুমি ক্ষমাকে ভালোবাসো,
সুতরাং ফাফু আন্নি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়ার মাধ্যমে আল্লাহকে আমরা বলতে থাকবো ইনশাআল্লাহ এই লাইলাতুল কদরে। এবং আরেকটু বিস্তারিত আলোচনা করি যে এই লাইলাতুল কদর এটা কেন এত ফজিলতপূর্ণ হলো, কেন এটা এত মর্যাদাপূর্ণ হলো, তার একটাই কারণ, সেটা হচ্ছে এই রাত্রিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য একটা গ্রন্থ নাজিল করেছেন, সেটা হচ্ছে কুরআনুল কারীম। কুরআনুল কারীম এটা এমন একটা গ্রন্থ, এই কোরআনটা, এই কোরআনের সাথে যেই জিনিসই স্পর্শ করেছে সেই জিনিসের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। যেমনটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছিলেন, কিন্তু আমাদের নবীর আগে যত নবী রাসূল এসেছিলেন তার চাইতে বেশি মর্যাদাবান আমাদের নবী। কেন? কারণ অন্যান্য নবী রাসূলদের উপর কোরআন নাজিল করা হয় নাই, অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করা হয়েছে। এই জন্যে আমাদের নবীকে সাইয়্যিদ বলা হয়েছে, নেতা, সকল নবীর নেতা। এবার দেখেন, আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের আগে অসংখ্য উম্মাহ এই পৃথিবীতে এসেছেন, কিন্তু সকল উম্মাহদের সেরা উম্মাহ, মর্যাদাশীল উম্মাহ সেটা হচ্ছে উম্মতে মুহাম্মদী। কেন? কারণ আমাদের উপর কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। সকল রাত্রির সেরা রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। কেন? কারণ এই রাত্রিতে কুরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। সকল মাসের সেরা মাস হচ্ছে রমজান মাস। কেন? কারণ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। এভাবে যদি আপনি একটার পর একটা যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন যে জিনিসই, যে ব্যক্তি বা বস্তুই এই কোরআনের সংস্পর্শে এসেছে তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই পৃথিবীতে সবচাইতে উত্তম ব্যক্তি তারাই যারা নিজে কুরআনুল কারীম শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। এখানেও কি কোরআনের সাথে সংশ্লিষ্ট হওয়ার জন্য যারা নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দান করে তাদের মর্যাদা সকল পৃথিবীর মানুষের উপর মর্যাদাশীল। এই জন্য অবশ্যই আমরা একটা মহাগ্রন্থ আল কোরআন পেয়েছি। এটা হচ্ছে আমাদের গাইডলাইন, আমাদেরকে দেখাবে কোন পথে চললে আমি জান্নাত অর্জন করতে পারবো আর কোন পথ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো। এই কুরআনুল কারীম আমাদেরকে কি করবে? আমাদেরকে দিক নির্দেশনা দিবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রমজানের 19 দিন 20 দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মাঝে এমনও অসংখ্য মুসলমান রয়েছে যারা এখনো পর্যন্ত এক পলক কোরআনটা খুলে দেখার সৌভাগ্য হয় নাই, এখনো পর্যন্ত সৌভাগ্য হয় নাই। অথচ এটা, এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস, এই মাসটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস। এই জন্য অবশ্যই যারা এখনো পর্যন্ত কোরআন খুলে দেখে নাই, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, অবশ্যই একটু কোরআন পড়ুন, কোরআন বুঝার চেষ্টা করুন। যদি না পারেন তাহলে যারা পারে তাদের সহযোগিতা গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।